মেলা 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 আমরা করি খেলা, শীতকাল মানে হলো মেলা। তো চলো আজকে আমরা সবাই মিলে চলে এসেছি মেলা দেখতে। তাই এসেই ঢুকে গেলাম কিন্তু কেনাকাটা করতে। এটা কিনবো ওটা কিনবো, কোনটা যে কিনবো ভেবে উঠতে পারছি না। বলতে মেয়েদের তো জানোই সাজগোজের জিনিস, ব্যাগ। তো এদিকে কতগুলো জিনিস দেখে তারপর আমি আর আমার ছেলে এসে গেলাম ক্যাডবেরি ফায়ার। মানে অ্যাকচুয়ালি এটার নাম জানি না, তোমরা যদি জেনে থাকো তো কমেন্ট করে বলো। তো আমি জানি এটার নাম আমি ঠিকঠাকভাবে বলতে পারিনি, ঠিক আমিও জানি না, তোমরা জানলে আমাকে কমেন্ট করে বলো। কিন্তু এতটা ঠান্ডা ছিল, মানে খেতে কিন্তু খুবই ভালো ছিল। জাস্ট দেখো কি সুন্দর করে ধোঁয়া বেরোচ্ছিলো, এটার জন্যই আমি খেয়েছিলাম যে ভিডিও করার জন্য। তারপরে দিয়ে কিন্তু দেখো আমি আর আমার ছেলেই বেশি খেলাম। প্রচণ্ড ঠান্ডা ছিল তাই মেয়েকে আর দেইনি। তো মেয়ে ওদিক থেকে খাওয়ার জন্য বায়না করছিল, তাই মেয়েকে আর দিইনি, কারণ প্রচণ্ড মেয়ের ঠান্ডা লেগে গেছে, তার জন্য মেয়েকে আর দিইনি। তো এদিকে আমি আমার ছেলেই খাচ্ছিলাম আর আমি বেশি খেয়েছি ভিডিও করার জন্য। তারপর মেয়েকেও একটু দিয়ে দিলাম, মেয়ে যেহেতু প্রচণ্ড কান্নাকাটি করছে তাই মেয়েকে একটু দিয়ে তারপর ওর বাবা খেয়ে নিল। কিন্তু খেতে কিন্তু ভালোই ছিল। তা আমি বলছিলাম যে আরেকটা খাবো, কিন্তু আর খেলাম না, কারণ প্রচণ্ড ঠান্ডা। আমি খেলে আমার ছেলে মেয়েও খাবে, কারণ মেয়ের তো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তারপর চলে এসেছিলাম চুড়ির দোকানে চুড়ি দেখতে। এত সুন্দর সুন্দর চুড়িগুলোতে আমি তো ভেবেই উঠতে পারছিলাম যে আমি কোন চুড়িটা নিব। কিন্তু এখান থেকে আমি কিন্তু কতগুলো চুড়ি নিয়েও নিয়েছি, কয়েকটা কসমেটিক। আর মেয়েদের তো জানোই সাজগোজের জিনিসের তো কোনো শেষ হয় না। তারপরে এদিকে একটু ভিডিও করে নিলাম। আমি আবার রেখেছিলাম ভিডিও করার জন্য, এই ভিডিওটা আমি নিতে পারিনি, পরে এসে আমি ভিডিওটা করেছিলাম। এত সুন্দর করে ঢালছিল না, এত সুন্দর করে মানে ধোঁয়াগুলো হচ্ছিল, আমার দেখতে খুব ভালো লাগছিল। তারপর আমি এদিকে একটু এসে দাদাটার ভিডিও করে নিলাম। আর সবাই খাচ্ছিল, দেখো কি সুন্দর করে ধোঁয়াগুলো ওড়াচ্ছিল, তো আমার সেই ভালো লেগেছিল। তো এদিকে এসেছিলো ময়ূরের পালক, তা আমি ভেবেছিলাম নিব, কিন্তু আমার ঘরে অলরেডি অনেকগুলো আছে তাই আর নিলাম না। তারপর এদিকে মেয়ে ছেলে মেয়ে বায়না করছিল জাম্পিংয়ে উঠবে বলে। তারপর ওদিকে নিয়ে চলে আসলাম জাম্পিংয়ে উঠাবো বলে। আমার তো মেয়ে কি বলবো, আর মেলাতে ঢুকতে না ঢুকতে ওর বায়না আর শেষ থেকে বায়না করেই যাচ্ছে, বেলুন নেবে, এটা নেবে, ওটা নেবে। তারপর অবশেষে দেখো ফুচকা খেলাম, ফুচকা খেয়ে তারপর মেয়েকে বললাম যে তোমাকে এবার জাম্পিংয়ে উঠাবো। তো ছেলের তো খালি খাওয়ার বায়না, আর মেয়ের হলো গাড়িতে উঠবে, এটা করবে এটা করবে। আর এদিকে আমি আর ছেলে একটু ফুচকা খেয়ে নিলাম। অ্যাকচুয়ালি আমি অতটাও খাইনি, আমার ছেলেই বেশি খেয়েছে, আমি 2টার মতন খেয়েছি, কারণ আমার ছেলে অতটা খেতে পারবে না, শুধু বায়নাই করবে। কিন্তু আমার ছেলে কিন্তু সেরকমটাভাবে খায় না, খেলে কি আর শরীরের এই অবস্থা হয় বলো। এদিকে দেখো আমি আমার ফুচকাগুলো না কীরকম জানি শোটা শোটা টাইপের ছিল, ঠান্ডা হয়ে গেছিলো, কারণ প্রচণ্ড কুয়াশা পড়ছে। তাই ওকেই বলছিলাম দিদি এত মানে ঠান্ডা হয়ে গেছে। তাই উপর দিদি বলছে ওরও কোনো দোষ নেই, বলে প্রচণ্ড কুয়াশা পড়ছে তাই ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, খেয়েছি যখন, নিয়েছি যখন, খেতে তো হবেই বলো। তা আমি আর খেলাম না। আমি কিন্তু ফুচকা খেতে বেশ ভালোবাসি, কিন্তু রাত্রে দেখে আর সেরকমটাভাবে খেলাম না, প্রচণ্ড ড্যাম হয়ে গেছে তাই আর নিলাম না। তো ছেলে 20 টাকার নিয়ে ছেলে খেলো, আর আমি 2-3টা খেয়ে চলে এসেছি। তারপর মেয়ে দিকে প্রচণ্ড বায়না করছিল জাম্পিংয়ে উঠবে বলে, তাই মেয়েকে ওখানে নিয়ে গেলাম জাম্পিংয়ে উঠানোর জন্য। তারপর জাম্পিংয়ে উঠে তারপর দেখো বাচ্চাদের যে গাড়িগুলো আছে সেখানে উঠিয়ে তারপর ছেলেকে এদিকে জাম্পিংয়ে উঠিয়ে দিলাম। ছেলে তো জাম্পিংয়ে উঠে মানে আর নামতেই যাচ্ছে না। তারপর মেয়ে দিয়ে গাড়ি চলছে আর ছেলে দিকে জাম্পিংয়ে উঠছে, খেলছে, কী যে মজা পায় ওরা। যাই হোক, আমরা যখন ছোটো ছিলাম আমিও অনেকটা মানে এই গাড়িতে উঠবো, এই জাম্পিংয়ে উঠবো, এইটাই তো টাইম বলো। তারপরে এদিকে করে লাগলাম খাওয়ার দোকানে। তো নিয়ে নিয়েছে চিকেন লেগ পিস, নিয়ে দেখো ঝাল লেগেছে মুখটার, দেখো ভাব কী করেছে। চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি, টাটা।